নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আজকে বিকেলটা কি সুন্দর দেখতে লাগছে। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি পুনের থেকে, আমার বোনের বাড়ির থেকে। আর এখানে দেখো কি দারুণ সন্ধে হয়েছে। আর এদিকে দেখো অনেক ফুলের গাছ আছে, যেখানে এত সুন্দর সুন্দর ফুল ধরেছে। এইটা একটা জবা ফুল, এটা তুলতে পারা যাবে বলে মনে হচ্ছে না। আর এদিকে দেখো গাছে ভর্তি, চারিদিকে এত ফুল ফুটেছে, নানান রকমের জবা গাছ জবা ফুলে ভর্তি হয়ে আছে। সাদা জবাগুলো দারুণ দেখতে লাগছে, কিন্তু এগুলো তোলার অবস্থায় আমরা নেই, কারণ এখানে নামার কোনো অবস্থা রাখেনি এরা। যাই হোক, এটা মনে হচ্ছে শিউলি গাছ, তোমরা যদি জানো আমাকে জানিও কি গাছ এটা। আর এদিকটা দেখো পাহাড়ের উপরে রোদটা পড়ছে, পুরো মনে হচ্ছে পাহাড়গুলো সোনার দিয়ে মোড়া আছে, দারুণ দেখতে লাগছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি, আর আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। নতুন নতুন জায়গা ঘুরতে যাওয়া আমাদের জীবনের একটি অংশ, কিন্তু সেই গন্তব্যগুলো হয় ক্ষণস্থায়ী। আর যা রয়ে যায় তা হলো সেই জায়গায় সেই মুহূর্তগুলো, যা আমরা নিজের মানুষের সাথে কাটাই। আজ দেখো এই জায়গাটা বোনের বাড়ি বলে জানতাম, কিন্তু কাল থেকে হয়তো সেটাও জানবো না, কারণ বোন এই বাড়িটি ছেড়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। যাই হোক, এই জায়গাটিকে হয়তো এই শেষবারের মতন দেখছি। যাই হোক, চলো এবারে উপরে যাই, দেখি আমার বোন কি করছে। আর এখন আমাদের একটু স্ন্যাক্স খাবার ব্যবস্থা করা হচ্ছে, তো চলো। এই যে আমাদের এখন বিকেলবেলায় স্ন্যাক্সের পর্ব চলছে, সবাই কোল্ড কফি, আর এই যে আমাদের স্ন্যাক্সের মধ্যে ফ্রাইজ আছে। ফ্রাইজটা দেখাতে গিয়ে তো ডেলিভারির সময় কি হয়েছে পুচু? डिलीवरी मैन तो ऐसा मुझे उसको बोलू हाँ हाँ दीदी नहीं आप ही बोलो मैं बोला मैं पोलू नहीं हूँ, पोलू लिखा पोलो तो नहीं नहीं देखिए पोलू लिखा पोलू। अब बोला मैं एड्रेस दे रही है आप दीजिए उसका কে ডেলিভারির ওখানে জোম্যাটোতে কে পলু দেয়? ए पोलू दीजिए আমি দিয়েছি, ওটা ছিল আমার পাড়ার নাম, আমি ওটা দিয়ে রেখেছি। এবার থেকে সবাই ওকে পোলু বলে ডাকো। হ্যাঁ, আমাদের পলুদা, ফেলুদা ছিল, ভালো ছিল, এবারে পলুদা। পোলুদা ওটা আমার পাড়ার নাম, পলুদা ওটা আমার পাড়ার বন্ধুরাই শুধুমাত্র ডাকে আমার। তো জার্বিয়াতে কেন দিল না? এটা জমাটোতে দিয়েছি, ইচ্ছে হয়েছে এই জন্য দিলাম। কমেডি এখন চলতেই থাকবে এদের সাথে, কেন এরকম আমি বুঝতে পারি না। এরা যখনই কোনো ডেলিভারি পার্সনের সাথে নিতে যায় জিনিস, তখনই এদের সাথে কিছু না কিছু একটা কমেডি হয়। আমাদের ওয়াশিং মেশিন ডেলিভারির সময়ও একটা প্রবলেম হচ্ছিল, এইবারে এর কাছে খাবার ডেলিভারির সময় ওকে কমেডি মেরে চলে গেছে, টন্ট মেরে চলে গেছে লোকটা। তো এরকমই হতে থাকে, তো দুজনের ভাগ্যটা একই রকম মনে হয়। তো চলো আমরা এখন খেয়ে টেয়ে নিই। তো আমরা আজকে সন্ধ্যাটাই এখানে থাকবো, তারপরে কালকে চলে যাবো আমরা ব্যাক টু মুম্বাই, বিকজ ওরা বেরিয়ে যাবে, মানে বোনের হাজবেন্ড নিতে আসবে ওকে এক দুদিনের মধ্যে। তো তারপরে ওরা চলে যাবে এখান থেকে, অলমোস্ট সব প্যাকিং ফ্যাকিং চলছে এখন, আর হয়েই যাবে প্যাকিং সব, তারপরে ওরা বেরিয়েই যাবে। তো পুনেতে হয়তো এটা এই ফ্ল্যাটটায় লাস্ট টাইম এলাম, পরে হয়তো আসতে হতে পারে দরকার হলে কাজের জন্য, সো তখন দেখা যাবে। বাট এই বাড়িটাতে লাস্ট ডে হচ্ছে আমার আজকে, আর ওদের জন্য তো আর কয়েকটা দিন হবে। আজকে আর ব্লগটা এন্ড করছি না, বিকজ কন্টিনিউয়েশনে দুদিনেরটা দেখিয়ে দেবো একেবারে, কন্টিনিউয়েশনটা থাকবে, নাহলে ফ্লোটা ব্রেক হয়ে গেলে আর করতে ইচ্ছে করে না। আর এমনি তো একটু মটন খারাপ, যে বোন এখন মহারাষ্ট্রতেই ছিল, এরপরে ডিরেক্টলি চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, তো স্টেট চেঞ্জ হয়ে যাবে, এরপরে সবসময় অতটা যাওয়া ট্রাভেল করা পসিবল হবে না। মাঝে মধ্যে আসা যাওয়া হবে অবভিয়াসলি, 1 ঘন্টার ফ্লাইট, নাহলে বাসেও আসে, ট্রেনও আছে, সবই আছে। বাট যাই হোক, এটাই লাইফ, ইটস আ পার্ট অফ লাইফ, এটাই এইভাবেই আমাদেরকে চলতে হবে। তো চলো আবার সকালবেলায় দেখা হচ্ছে। গুড মর্নিং। সো আজকে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি মুম্বাই যাবো বলে। আর এখানে দেখো বাস স্ট্যান্ডের এখানে পৌঁছেছি, আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে ঢেউ খেলছে আকাশটাতে ক্লাউডসগুলোর জন্য। ফাইনালি আমরা পুনে থেকে বেরোলাম আজকে, আর ওখানে আর ব্লগ করিনি, বিকজ বোনের মুড অফ ছিল, ও এমনিতেই চলে যাবে এখান থেকে।
এইগুলো দেখো সব লোনাওয়ালার আশেপাশের পাহাড়গুলো। বলেছিলাম না দিনের বেলা এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, তাই তোমাদের সাথে এই জায়গার ভিউগুলো শেয়ার করলাম। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগছে। আর বর্ষাকালে পারলে একবার এখানে এসো, দারুণ লাগে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো আমার ব্যালকনিতে কি দারুণ দুটো গোলাপ ফুটেছে, দেখে মনটা ভালো হয়ে গেল। আর দাঁড়াও, আরও একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে যাই ওদিকে, নাহলে প্রবলেম হয়ে যাবে। এই দেখো পালিয়ে গেল। এই পাখিগুলো এখানে আসে সারাদিনে, এত সুন্দর আওয়াজ করে, খুব ভালো লাগে শুনতে। যাই হোক, একা একা লাগে না। সো এসেই কাপড় জামা কয়েকটা ছিল সেগুলো কেচে নেওয়া হয়েছে, মেলেও নেওয়া হয়েছে। তো একটা বড় টাস্ক হয়ে গেল। তো আজকে সকালে সেরকম একটা কিছু খাওয়া হয়নি, কারণ বাস অনেক তাড়াতাড়ি ছিল। আমরা 7টার মধ্যে বেরিয়ে গেছিলাম পুনে থেকে। তো এখন একটু খাবারের ব্যবস্থা করে নিই, একটু খেয়ে নিই, নাহলে অনেক লেট হয়ে যাবে খাবার খেতে। লাঞ্চ খেতে তো এখন অনেকটাই দেরি আছে ধরো। তো এখন কিছু একটা না খেলে তখন অস্বস্তি লাগে। সো আমি এখন তাড়াতাড়ি করে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিচ্ছি, আর বানিয়ে নেবো তাড়াতাড়ি করে একটু ওটসের অমলেট। মানে বেশি কিছু না, জাস্ট সিম্পল রেসিপি। ওটসটাকে 4-5 চামচ ওটস নিয়ে নেবে, একটু দুধ আর একটা ডিম গুলে নেবে, আর তার সাথে একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা এসব দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। আর অমলেটের মতন এটা খেতে ভালোই লাগে, বেশ ট্রাই করে দেখো কোনোদিন, খুব সুন্দর খেতে লাগে। তো চলো তোমাদের সাথেই আমি একটা এখানে বানিয়ে নিই, আর তোমরাও জেনে নাও কীভাবে বানাতে হয়। তো ব্রেকফাস্ট বানানো ফাইনালি হয়ে গেল, পল্লবকে দিয়ে দিই, আর আমি স্নান টান করে পুজোটা সেরে নিই, তারপরে একেবারে ব্রেকফাস্ট করে নেব। তো দেখো এখানে আজকে অনেক ফুল পেয়েছি, ঠাকুর ভালোই ফুল পাবে। তো চলো পুজোটা সেরে ফেলি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে। চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।